প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি সেমিস্টার টুর ইতিহাস বিষয়ের সিলেবাস এবং তার নাম্বার প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, তোমরা জানো হয়তো যে নতুন করে পর্ষদ থেকে কিন্তু তোমাদের মডেল সেট প্রশ্নপত্র দিয়েছে এবং এই ধরনের নাম্বার বিভাজনের ভিত্তিতে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের এই ইতিহাস বিষয়ের সেকেন্ড সেমিস্টারে তিনটে বিভাগ থাকবে। একটা থাকবে বিভাগ ক, একটা থাকবে বিভাগ খ এবং আরেকটা থাকবে বিভাগ গ। এই বিভাগ ক যে পার্টটা থাকবে, এই বিভাগ কতে তোমাদের 3 নাম্বারের এসএকিউ থাকবে মোট 4টে, অর্থাৎ 3 × 12 নাম্বার, এবং বিভাগ খতে তোমাদের 4 নম্বরের এসএকিউ অর্থাৎ টিকাধর্মী প্রশ্ন থাকবে 5টা, অর্থাৎ 4 × 5 = 20 নাম্বার। এবং তোমাদের এখান থেকে বিভাগ গ যে পার্টটা থাকবে, এখান থেকে 8 নম্বরের একটা লং আনসার কোয়েশ্চেন আসবে একটা, অর্থাৎ 8 × 1 = 8 নাম্বার। তো বন্ধুরা, তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারলে যে বিভাগ ক তে থাকছে 12 নাম্বার এবং বিভাগ খতে থাকছে 20 নাম্বার এবং বিভাগ গতে থাকছে 8 নাম্বার, টোটাল হলো 40 নাম্বার। এবং তোমরা জানো যে তোমাদের প্রজেক্টের খাতা হয় 10 নাম্বারের, টোটাল হলো 50 নাম্বার। তো বন্ধুরা, এবারে আমরা এই হিস্ট্রি বিষয়ের কি সিলেবাস রয়েছে, অর্থাৎ বিভাগ ক বা বিভাগ খ বা বিভাগ গতে আমরা যে প্রশ্নগুলো পড়ব সেগুলোর টোটাল সিলেবাস কি রয়েছে সেগুলো দেখে নেব। তো বন্ধুরা, এবারে আমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেব। প্রথমে রয়েছে, দেখো, ইউনিট 4 রয়েছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। তো দেখো বন্ধুরা, এর আবার কিছু সাব পয়েন্ট রয়েছে। প্রথমে রয়েছে ভারতীয় প্রেক্ষাপট। এই ভারতীয় প্রেক্ষাপটের মধ্যে রয়েছে কৌটিল্য, অর্থশাস্ত্র, রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বারনী, ফতোয়া-ই জাহানদারি এবং দিল্লি সুলতানদের অধীনে রাজ্যের প্রকৃতি। এবং এই যে রাষ্ট্রের প্রকৃতি ও আদর্শ আদিরূপের আবার একটি সাব পয়েন্ট রয়েছে ইউরোপীয় প্রসঙ্গ। এর মধ্যে তোমাদের পড়তে হবে গ্রিক এবং রোমান বিশ্ব, থমাস ক্রমওয়েল এবং নতুন রাজ্যতন্ত্র, অর্থাৎ প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। এবং এখানে সেম ইউনিটে থাকবে তোমাদের শাসনের যন্ত্রপাতি। এর আবার কিছু পার্ট অংশ রয়েছে পারস্যের প্রাদেশিক শাসক, চীনের শাসক, দিল্লির সুলতান, মুঘল মনসবদার। এবারে আমরা ইউনিট 5-এর অধ্যায়গুলো দেখে নেব। প্রথমে রয়েছে পরিবর্তনশীল সংস্কৃতি। এর মধ্যে রয়েছে তোমাদের ক্রুসেড। এই ক্রুসেডের মধ্যে রয়েছে পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য। এর মধ্যে তোমাদের পড়তে হবে সাংস্কৃতিক ইতিহাস, উপলব্ধি, চিত্রকলা, শিল্প, স্থাপত্যের রূপান্তর। তারপরে রয়েছে রেনেসাঁ সময়কাল, রেনেসাঁ বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। তারপরে রয়েছে রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন। এবং এই ইউনিটের শেষে রয়েছে ভারতের ভক্তিবাদ, সুফিবাদ, চীনের কনফুসিয়াস, তাওবাদ, জাপানে শিন্টোবাদ ইত্যাদি। তো বন্ধুরা, এবারে আমরা ইউনিট 6-এর অধ্যায়গুলো দেখে নেব। এখানে রয়েছে দিগন্তের প্রসার। এর আবার কিছু পাঠ অংশ রয়েছে আধুনিক বিজ্ঞানের উৎস বা সূচনা, যার মধ্যে পড়তে হবে তোমাদের জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তির ধারণা। এবং রয়েছে জ্যোতিষ শাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা। তারপরে রয়েছে সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব। তারপরে রয়েছে ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান। তারপরে রয়েছে প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি। এবং সর্বশেষ রয়েছে পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব, অর্থাৎ চীন, জাপান এবং আরব বিশ্বের অবদান। এবং এখান থেকে আমরা কী ধরনের মডেল প্রশ্নপত্র হবে সেটা এবারে আমরা দেখে নেব। তো দেখো বন্ধুরা, সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি বিষয়ের মডেল প্রশ্নপত্র, এটা কিন্তু বন্ধুরা বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। এই রকম প্রশ্নই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে
আসবে। পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিও, কিংবা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, সেখানে থেকে ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা মডেল প্রশ্নপত্র এবং সিলেবাসগুলো দেখলে, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং এই ভিডিওটি তোমার কতটা উপকারে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধবরা এখনও পর্যন্ত ইতিহাস সিলেবাস সম্পর্কে অবগত নয়, তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও।